আপনি যদি আসতে চান শাপলার বিল শাপলা ঘুরতে, আপনাকে ফজরের আগে উঠে রওনা দিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা দীর্ঘদিন যাবৎ ঘুরতে যাওয়াই হচ্ছিল না, আর সময় আর সুযোগ দুটোটাই মিলাতে পারছিলাম না। তো কোথায় ঘুরতে যাব সেটা নিয়েও একটু চিন্তিত ছিলাম। হঠাৎ করে মনে পড়ল বরিশালের উজিরপুর থানায় তো খুব সুন্দর একটি দর্শনীয় স্থান আছে, তো যাওয়া যাক সেখানে ঘুরতে। আমরা বরিশাল থেকে রওনা হলাম রাত 3:30 নাগাদ। সেটা হলো শাপলার বিল শাপলা, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা ঘুরতে আসে। তো আমরা আর বসে থেকে লাভ কি, যেহেতু বরিশাল উজিরপুর থানায় এটা অবস্থিত, তাই আমরা চলে আসলাম শাপলার বিল শাপলা দেখার জন্য। আর আল্লাহ তাআলা বলেন, কুসিরু ফিল আরদ, তোমরা আমার এই পৃথিবীটা ভ্রমণ করো, আমার নিদর্শনগুলি তোমরা দেখো, তাহলে তোমাদের ঈমান বাড়বে। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত ব্যস্ততার মাঝেও সফর করা, ভ্রমণ করা, তাহলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। আর সময় থাকতে ভ্রমণ করো, এক সময় টাকা থাকবে কিন্তু ভ্রমণ করার সময় থাকবে না। আর একটা সিক্রেট বিষয় আপনাদের মাঝে শেয়ার করি। আমাদের জাতীয় মাছ যেভাবে পানির তলদেশে থাকে, সূর্যের আলো পড়লেই তারা মারা যায়, তদ্রূপ আমাদের জাতীয় ফুল শাপলাও যখন সূর্য শাপলার উপর পড়ে তখন আস্তে আস্তে ফুলটা বুঝতে শুরু করে। এর জন্য আপনি যদি আসতে চান শাপলার বিল শাপলা ঘুরতে, আপনাকে ফজরের আগে উঠে রওনা দিতে হবে, কারণ রোদের আলো পড়ার সাথে সাথেই আস্তে আস্তে শাপলাটা বুঝতে শুরু করবে। আর একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি, বাংলাদেশের যেখানেই আপনি যাবেন সেখানেই কম বেশি সিন্ডিকেট আছেই, বা আপনি সিন্ডিকেটের শিকার হবেনই। তদ্রূপ এখানেও কিন্তু সিন্ডিকেটের অভাব নেই। এখানে আপনার ঘুরতে হলে নৌকায় ঘুরতে হবে, আর নৌকায় ঘুরতে হলে আপনার কাছ থেকে তারা কুয়াশার মতো টাকা নেওয়ার চেষ্টা করবে। যত কমিয়ে পারেন নৌকা ভাড়া করে তারপর ঘুরবেন। দেখা যায় 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া করবেন, আপনার কাছ থেকে 1000-1500 টাকা এরকম তারা দাবি করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।